উনি মানে নারীদের, স্পেশালি নারীদের যে স্বাধীন বক্তা হিসেবে কথা বলতে পারে, তার একটা কিন্তু জলজান্ত এক্সাম্পল, তাই 19 বছর মেবি অনেকটা, কিন্তু কলকাতার প্রতি বা ইন্ডিয়ার প্রতি ওনার যে ভালোবাসাটা, এটা কিন্তু 19 বছর মানে 14 বছরের বনবাসের থেকেও বেশি 19 বছর, সেই ব্যারিয়ারটা কিন্তু আজকে ব্রেক করে দিয়েছে। কথায় আছে পেনের ধার তরোয়ালের থেকেও বেশি, আর আজ ঠিক সেই ধারটাই আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ 19 বছর পর কলকাতায় ফিরেছেন তসলিমা নাসরিন। আজ রবীন্দ্র সদনে তার অনুষ্ঠানে ঠিক করছেন। যে পরিমাণ জনসমাগম হয়েছে তা দেখে মনে হচ্ছে লেখিকার জন্য প্রাণ মন দিয়ে অপেক্ষা করছিলেন শহরবাসী। কি বলছেন তারা? এই শহরে পাকাপাকিভাবে যদি তসলিমা নাসরিন থাকেন ঠিক কেমন লাগে তাদের? আসুন একবার জেনে নিই। এশিয়ানেট নিউজ বাংলায় আমি ওই সনাতনী সংস্কৃতি জাগরণের একটা বার্তা। আমি রামকৃষ্ণ মঠ আলমবাজার থেকে এসেছি। ইউনিটি ইন ডাইভার্সিটি, ভারতবর্ষের ঐক্যই হচ্ছে ইউনিফর্মিটি। ইন্ডিয়া ইজ নোন বাই ইটস ইউনিক ইউনিফর্মিটি। দ্যাটস অল। থ্যাংক ইউ। শহরে চলে এসেছিলেন তসলিমা নাসরিন। আজকে এক বিশাল অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি ঠিক কিরকম ভিড়, কত মানুষের এখানে ভিড় জমেছে। একটা বড় লাইন পড়েছে লেখিকাকে দেখা করার জন্য, লেখিকার সঙ্গে দেখা করার জন্য। ঠিক কিরকম অনুভূতি তাদের, কি ভাবছেন তারা? এত বছর পরে তসলিমা নাসরিন কলকাতায় ফিরেছেন, তাদের কি মতামত? তাই নিয়ে এশিয়ানেট নিউজ বাংলায় আমি অনুলেখা চলে এসেছি রবীন্দ্র সদনে। তসলিমা নাসরিন এত বছর পরে কলকাতায় এসেছে, ঠিক কিরকম লাগছে? কতটা আবেগে আপনি ভরে গেছেন? মুক্তির স্বাদ পাচ্ছি। আর অন্য কিছু অবশ্যই মেয়ে হিসেবে নিজেকে আজকে গর্ব মনে করছে, মেয়ে জন্ম সার্থক মনে হচ্ছে। কি মনে হয় যে কলকাতা শহরে ওনার যদি একটা পাকাপাকি বাসস্থান হতো তাহলে কি খুব ভালো? খুব ভালো হতো। নিজের দেশ নিজের মাটি ছেড়ে ওনারও কি ভালো লাগে না, আমাদেরও কি প্রিয়জন ছাড়তে ভালো লাগে। ওনাকে ছেড়ে চলে যেতে হয়েছিল, কলকাতা ছেড়ে লুকিয়ে পালিয়ে যেতে হয়েছিল। তারপরে আজ এত বছর পরে যখন তিনি ফিরলেন, তখন এত লোকের সমাগম, এত একটা আনন্দ, এত লোকের ওনাকে দেখে একটা সম্মান। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হলো যে এতগুলো বছর ধরে ওনার যে লেখা নিয়ে এত সমস্যা ছিল, সেখানে মেয়েদের একটা আলাদা জায়গা তৈরি হলো, এই বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই জোর করে তো চেপে রাখা হয়েছিল, এটা তো কিছুটা মেয়েদেরকেও চেপে রাখা, মানে মেয়ে সমাজকেও তো চেপে দেওয়া হয়েছিল ওনার মাধ্যমে। উনি তো আমাদেরই মুখ, আজকে তো আমাদেরও জয়। সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেক প্রশ্ন আসে যে মেয়েরা অনেক বেশি এখন লাফালাফি করছে, মেয়েদের অনেক মানে মেয়েরা অনেক বার বেড়ে গেছে, এই প্রসঙ্গে কি বলবে? কখনোই নাই, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। একটা কথাই বলবো, আমরা দেখতে পেলাম যে কতটা আগ্রহ চারিদিকে লেখিকার সঙ্গে দেখা করার জন্য। এখনো লাইন কিন্তু শেষ হচ্ছে না, কি বিরাট লাইন আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র সদনের সামনে। কত লোক, শুধু মহিলাই নয়, পুরুষও রয়েছে। এখানে পুরুষের সঙ্গে কয়েকজন পুরুষ মানুষের সঙ্গে কথা বলেনি। নমস্কার। বহু বছর পরে লেখিকা ফিরলে ঠিক কিরকম লাগছে? মানে সাধারণত ওনার মেয়েদেরকে নিয়ে লেখা বা নিজেকে নিয়ে লেখার জন্য উনি এত সমালোচিত, সেক্ষেত্রে একজন পুরুষ হিসেবে আপনার ঠিক কিরকম লাগছে? ভালো লাগছে। অনেকদিন পর কলকাতায় আসছেন, 20 বছর আগে হয়তো একবার দেখেছিলাম। এইটুকু আর কি, কবিতা শুনবো, গান শুনবো। দীর্ঘ 19 বছর পরে লেখিকা কলকাতায় ফিরলেন, কিরকম লাগছে? মানে আমরা এখন স্বাধীন দেশে বাস করছি এটা মনে হচ্ছে আর কি। মানে এতদিন মনে হচ্ছিল দমবন্ধ অবস্থায় ছিলাম। মানে প্রত্যেক মানুষের একটা মানে কি বলবো, সেকুলারিজম, মানে এখানে কারা থাকবে না থাকবে বিচার করি তো অন্য কেউ, কোনো গভর্নমেন্ট বিচার করবে। এখন আর গভর্নমেন্ট বিচার করে না, মানুষই বিচার করবে এখানে কিভাবে আমরা থাকবো। সাধারণত নারী কেন্দ্রিক লেখা লিখে উনি সমালোচিত, সেখানে পুরুষ হিসেবে এই নারীদের লড়াইয়ে যোগদান করে আপনার ঠিক কেমন? হ্যাঁ, মানে পুরুষ নারী আমরা আলাদা ভাগ করবো কেন? এত জেড ক্যাটাগরির যুগে আমরা এসে নারী পুরুষ আমরা ভাগ করতে যাবো কেন? তসলিমা নাসরিন তো প্রথমেই ওটাই আমাদের বলে দিয়েছিলেন যে নারীরা কিভাবে লাঞ্ছিত হতো, ওদের মৌলবাদীর দ্বারা কিভাবে লাঞ্ছিত হতো। যে এই কথাটা বলতে গিয়ে ওদের বিরুদ্ধে যেতে গিয়ে ওনার
এই পরিণত হয়েছিল। এখন উনি হাসি মুখে আসছেন এবং সবার সাথে মিশছেন, কথা বলছেন, এটা আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, এই ভালোবাসার শহরে যদি পাকাপাকি ভাবে ওনার একটা ঠিকানা হয় কেমন লাগবে? অবশ্যই হবে, ওনার ঠিকানা হবে এবং গভর্নমেন্ট নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে যে উনি এখানে থাকবেন কন্টিনিউ। নামটা? প্রিয়ব্রত বেরা, আমি সাধারণ সম্পাদক, জঙ্গলমহল উদ্যোগ। অবশেষে কলকাতায় ফিরলেন লেখিকা, ঠিক কিরকম লাগছে? মানে ভালো লাগছে। যেভাবে চলে গেছিল প্রায় 20 বছর পরে যখন ফিরছে, তো তো দেখতে তো আসতে হবেই একবার। আচ্ছা, নারী কেন্দ্রিক লেখা লেখে, পুরুষ হিসেবে কিরকম লাগে ওনার লেখা? উনি নারী কেন্দ্রিক তো না, উনি সত্যি কথা লেখে। নারী কেন্দ্রিক বা পুরুষ কেন্দ্রিক না, ওনার লেখাপড়া আমার যেটা মনে হচ্ছে উনি যেটা ঘটনা সেটা সত্যিই লেখেন। সেটা নারী কেন্দ্রিক হলে নারী কেন্দ্রিক, পুরুষ কেন্দ্রিক হলে পুরুষ কেন্দ্রিক, সেরকম কোনো ব্যাপার বলে আমি মনে করি। আচ্ছা, এত বছর পরে কলকাতায় ফিরলো, তারপরেও দেখুন ওনার জনপ্রিয়তা কম নেই। চারিদিকে আপনার মতোই এত এত ওনার পছন্দের লোকজন। তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন, কিরকম লাগছে এত ভিড় দেখে? অবশ্যই ভালো লাগছে। মানে এটা যেদিনই শুনেছি সেদিন থেকেই তো ঠিক করেই ফেলেছিলাম আসবো বলে, এত বছর পরে। এই প্রাণের শহরে যদি লেখিকার একটা পাকা তার মতো শহরের থেকে তাকে বের করে দিতে চলে যেতে হয়েছিল, মানে বের করা হোক বা যেভাবেই ওটা কিন্তু চলে যেতে বাধ্য হয়েছে, নির্বাসিত। সেই জায়গাতে প্রায় 20 বছর পরে যখন ফিরছেন, তো এটাতে একটা আলাদা উত্তেজনা, আলাদা অভিজ্ঞতা। লেখিকা যখন যদি এখানে পাকাপাকি বসবাস করেন, প্রাণের শহর কলকাতায়, মানে কি বলবেন আপনি এখানকার কলকাতাবাসী হিসেবে? আপনি কি চান যে লেখিকা পাকাপাকি ভাবে এই শহরে বসবাস? লেখিকা পাকাপাকি ভাবে সেটা লেখিকার উপরেই নির্ভর করে, উনি কোথায় থাকতে ভালোবাসেন। তবে উনি যে যাতায়াতটা করবেন সেটা দেখলাম কাল বলেছেন, উনি যেন আসতে পারেন কলকাতায়। খুব ভালো লাগছে, কারণ উনি মানে নারীদের, স্পেশালি নারীদের যে স্বাধীন বক্তা হিসেবে কথা বলতে পারে, তার একটা কিন্তু জলজান্ত এক্সাম্পল, তাই। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 19 বছর, মেবি অনেকটা, কিন্তু কলকাতার প্রতি বা ইন্ডিয়ার প্রতি ওনার যে ভালোবাসাটা, এটা কিন্তু 19 বছর মানে 14 বছরের বনবাসের থেকেও বেশি 19 বছর, সেই ব্যারিয়ারটা কিন্তু আজকে ব্রেক করে দিয়েছে। সেই জন্য আজকে দেখা যাচ্ছে এখানে এত ভিড়, এত মানুষ, এবং মানে ওনার ভালোবাসা কলকাতার প্রতি, সেটা মেবি 19 বছর টাইম লাগলো, বাট ইটস ওয়ার্ক। আমি শুনছিলাম কানাঘুষো যে একটা কিছু কাজও রয়েছে তোমার, ওনার কোনো কবিতা নিয়ে। একদমই তাই, আমার ওনার একটা কবিতা নেওয়া আছে, যেটা নিয়ে আমার একটা শর্ট ফিল্ম করার কথা এবং কথাবার্তা চলছে। তো মানে ওনার গল্প মানেতে নারী একটা অন্যরকম প্রাধান্য পায়, তো সেই জায়গা থেকে কাজটা করতে আমিও খুব এক্সাইটেড। তুমি খুব ভালো করে বুঝবে যে তুমি অভিনেত্রী, যে সামাজিক মাধ্যমে কি পরিমাণ ট্রোলিং আজকাল মেয়েদের নিয়ে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে নিয়ে হচ্ছে, কিন্তু মেয়েদের নিয়ে অনেক ক্ষেত্রে বেশি হয় যে এখন মেয়েরা এই করছে, ওই জামা কাপড় পরছে, এই খাচ্ছে, ওই খাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এত বছর পরে ওনার যে লেখাটা নিয়ে সব থেকে বেশি উনি সমালোচিত, সেটা মেয়ে কেন্দ্রিক, নারী কেন্দ্রিক লেখা। তারপরে যে উনি জিতে গেলেন, উনি যে কলকাতায় ফিরে এলেন, সেক্ষেত্রে তোমার কি মনে হলো যে একটা সবার মুখে একটা ভালো একটা জবাব কোথাও একটা না কলকাতার মানুষের মধ্যে সাহিত্যের এবং মানে যে সঠিক বক্তা বা যেটা সেরকম জিনিসই হোক না কেন, সেটার কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশনস আছে, সেটা কিন্তু আজকে বোঝা যাচ্ছে। তো সেই জন্য কলকাতা এরকম জিনিসকে ওয়েলকাম করতে জানে, এবং সেটা হচ্ছে। এবং ওনার লেখা নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, সেটা দেখো, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি, সেখানে তো আমরা ইন্ডিভিজুয়াল নিজেদের ওপিনিয়ন রাখতে পারি, সেটাই তো খুব স্বাভাবিক। কিন্তু যখন মানুষকে যখন চাপিয়ে দেওয়া হয় এবং যে মানুষ কথা বলতে জানে তাকে তখন বয়কট করা হয়, সেটা কিছুদিনের জন্য, সেই ব্যারিয়ারটা ক্রস করা যায়। এই ওনার এত সমালোচনা পেরিয়ে, এত কিছু পেরিয়ে যে ঠিক করছে নারী পুরুষের ভিড়, কিরকম লাগছে? মানে আমার এটাই আমি বুঝতে পারছি না সত্যি, এটার ওনার ট্রু মেডিটেশন, মানে ম্যানিফেস্টেশন, যে তোমার কলকাতায় আসবো, কলকাতাকে ভালোবাসা, নাকি কলকাতার মানুষের ওনার প্রতি ভালোবাসা, যে ওনাকে এইভাবে আবার কাছে পেতে চাই। তো ইটস রিয়েলি মানে এটা মানে দেখো, খুব ভালো করে যদি তুমি দেখো, মানে এই ফাউন্ডেশনসটা কিন্তু সেইভাবে খুব একটা প্রচার করেনি, রাইট? কিন্তু তাও মানুষের ভিড় দেখো, তো এটাই হচ্ছে শ্রীমতীর ওই জাদু। আচ্ছা, শেষ প্রশ্ন, এই প্রাণের শহর কলকাতায় যদি পাকাপাকি ভাবে উনি বাসিন্দা হয়ে যান, তোমার কেমন লাগে? খুব ভালো লাগবে। কলকাতা তো সাহিত্যকে ওয়েলকাম করতে জানে, এবং কলকাতা কোথাও একটা গণতন্ত্রের এমন একটা জায়গা যেখানে সব রকম মানুষের কথা বলার একটা কিন্তু জায়গা
ক্রিয়েট করে দেয়। তো সেটা হয়তো লাস্ট 15 বছর ধরে বা তার আগে আরো 10 বছর ধরে সেটা একটা ঠিকঠাক জায়গা হয়তো ছিল না, কিন্তু এখন তো বিজেপি সরকার আসার পর সেই ওপেন মাইন্ড এবং ওপেন জায়গাটা ক্রিয়েট হয়েছে যে মানে সাহিত্য শিল্পের ক্ষেত্রে কোনো রং হবে না, সেটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। সুদূর বিদেশ থেকে এসেছেন ভারতবর্ষে। হ্যাঁ, কিরকম অনুভূতি এত দূর থেকে? অসম্ভব অসম্ভব দুর্দান্ত যাকে বলে, মানে ওনার তো অনেক আগেই আসার কথা ছিল, কিন্তু আমার কোনো কালার নেই কারণ আমার ব্রিটিশ পাসপোর্ট। বাট আমি মিস্টার অধিকারীকে অনেক থ্যাঙ্কস এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার জন্য, কারণ সাহিত্যিক কবিকে তো আটকে রাখা যায় না। ইটস আ ফ্রিডম অফ স্পিচ। উনি কথা বলেছেন আমার মতো আপনার মতো মেয়েদের নিয়ে কথা বলেছে মেয়েবেলা হয়, ছেলেবেলা শুধু নয়। তো সেইটার জন্য হ্যাটস অফ টু হার and I'm very 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 happy. আচ্ছা, কলকাতায় যদি ওনার একটা পাকাপাকি বসবাস করার জায়গা থাকে বা উনি পাকাপাকি ভাবে যদি এখানকার বাসিন্দা হয়ে যান, আপনার কেমন লাগে? ও অসাধারণ, তাহলে তো প্রতি বছর এসে দেখা করবো, আড্ডা মারবো, কবিতা শুনবো, কবিতা বলবো। ওয়াই নট? ওনার তো হওয়া উচিত। ওনাকে না, ওনার যদি না হয় জায়গা কার হবে বলো তো, তাই না? থ্যাংক ইউ। আর আমার নামটা শোনো। হ্যাঁ, আমার নাম সঞ্চিতা ভট্টাচার্য। আমার একটা প্ল্যান আছে ওনাকে নিয়ে, আমার একটা লিড টেস্ট করার ইচ্ছে আছে। উনি যদি সেখানে যান তো আমার একটা আর্জি আছে ওনার কাছে, যাতে উনি ওখানে গিয়ে, কারণ লন্ডনেও তো উনি যাননি 20 বছর, তো সেটাও যদি আমি করতে পারি তার থেকে আনন্দের কিছু থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। 19 বছর আগে লুকিয়ে কলকাতা ছাড়তে হয়েছিল, আর আজ যখন 19 বছর পরে তিনি ফিরলেন তখন তাকে সাদরে অভ্যর্থনা জানালো কলকাতা। আজ দেখতে পেলাম কিরকম ভাবে রবীন্দ্র সদনে ঠিক ঠিক করছে ভিড়। লেখিকাকে দেখার জন্য মানুষের মনে উত্তেজনা ঠিক কতটা। ক্যামেরায় সৌম্য গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অনুলেখা কর, এশিয়ানেট নিউজ বাংলা, কলকাতা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।